السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صدق الله العلي العظيم. يوشكم الله وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সংগঠন ইসলামী শ্রমিক আন্দোলন প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনাদের আজকে ঐতিহাসিক সভাপতি উদ্যানে যে সম্মেলনের চিত্র দেখিয়েছেন, এতে আমাদের মনে আরো শক্তি ইসলাম বাস্তবায়নে বেড়ে গেছে। আমি সন্দেহান ছিলাম যে এই বৃষ্টি এত কঠিন আকারে আলহামদুলিল্লাহ বর্ষণ হচ্ছিল, এর মধ্যে এত সুন্দর আপনারা যে প্রোগ্রাম বাস্তবায়নের চিত্র দেখিয়েছেন, আমি বিশেষ করে শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলরা যারা রয়েছেন এবং আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। কথা বেশি লম্বানের সংখ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে গেছে। যেহেতু আমাদের বিএপিও মিছিলের আরেক কর্মসূচি দেওয়া আছে, আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে, তবে আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক কথায় সৃষ্টি যা আইন হবে তা। আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা 53 বছর 54 বছর চলছে বাংলাদেশ, আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থান্বেষী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আন্দোলন করে আজকে বরদাস হয়েছে, তালগাছ হয়েছে, বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তারা বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে। একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের নীতি আদর্শ, তার নাম হল ইসলাম। 5ই আগস্ট 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে, আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভাইয়েরা, আমার শ্রমিক ভাইয়েরা, সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি, সবাই মুখে একটাই স্লোগান চলে আসছে, আমরা আমেরিকার শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন দেখি নয়। এখন এই পরিবেশ কাজে লাগাতে হবে। আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত্র নাই দিন নাই, অর্থগুলো প্রতিষ্ঠান সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে, সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন, তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে? এই জন্য আমি সতর্কতা আহ্বান জানাবো, প্রশাসন সহ সর্বত্র একটা কথা রয়েছে, ইসলামী আন্দোলন নেতা কর্মী এবং যারা সমর্থক রয়েছেন, মুহিদ্দিন রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন, আমি সতর্কতা আহ্বান জানাবো, আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয়, তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। সাথে সাথে আমি বলবো, আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার 53 বছর থেকে কতদিন নির্বাচন হয়েছে,
সেই নির্বাচনের মাধ্যমে কি হলো? হাজার হাজার মায়ের ও সন্তান হারালো। এর ক্ষমতায় যাওয়ার ফলে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো। আজকে আয়না ঘরের মতো হাইয়ামের জাহিলিয়াতের ইতিহাসকে তারা হার মানালো। আজকে লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে সংসারগুলোকে ধ্বংস করলো। এর পরিবর্তনের জন্যই এবং প্রতিটা ভোটারের মূল্যায়নের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেক